আল্লাহ বলেন সব খবরদার বউয়ের গায়ে হাত তুলিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, তার ঘরে একটা বিচার দিতে গেল একজন ব্যক্তি। কি বিচার? বলে বউয়ের সারাক্ষণ তর্ক করে, আমি বউয়ের দ্বারা থাকতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে দেখো ওমরের বউ আরো গরম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বিচার না দিয়ে চলে যাচ্ছেন। লোকটাকে ওমর ডাকলেন, ওমর বললেন তুমি কেন আসছিলা? বলে বিচার দিতে আসছিলাম, বিচার না দিয়ে চলে যাচ্ছি। এই কথা বলার পর ওমর ডাকলেন, বলে তোমার কয়টা ছেলে? বলে আমার 4টা ছেলে। এই মেয়ে, তুমি এখন কোথায় আছো জানো? স্কুলে। আল্লাহু তাআলা আনহু এবার মেয়েকে জামাইকে বললেন তোমার কয়টা সন্তান? বলে 4টা। ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে চলে যায় একজন মহিলা 4টা সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে 4-40 মাস 4টা সন্তানকে পেটে রাখতে হয়েছে। হযরত ওমর বলেন তোমার স্ত্রী 4টে সন্তানকে দুনিয়া দেখাইছে, 10 মাস করে 40 মাস কষ্ট করেছে। তোমার স্ত্রী 4টা সন্তানকে ডেলিভারি করতে গেছে, 4 বার মারা গেছে। তোমার স্ত্রী তোমার 4টা সন্তানকে 2.5 বছর করে দুধ পান করাইছে, 10 বছর সময় শুধু দুধ পান করার মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আন-নাহকাব আয়াত 15 লাইন নম্বর 11 রুকু 2 আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি উপদেশ দিচ্ছি তোমাদেরকে, সকল মানুষদেরকে ইহসানান, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। আহসিনু ফাইল মাহজুব, ইহসানান মফউল মতলব। 1 নাম্বার তোমার মায়ের সম্মান, কারণ তোমার মা দীর্ঘ 10 মাস তোমাকে পেটে রেখেছে। 10 মাস পেটে রাখা অবস্থায় ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, সারা রাত ও আহ করে করে মা চিৎকার মেরেছে। তুমি বুঝবা না, বিয়ে করার পরে তোমার স্ত্রী এই অবস্থা হয়ে গেলে তখন বুঝবা তোমার মাও তো তোমাকে নিয়ে কঠিন অবস্থা করেছে। বাজার থেকে বাজার আনতে গেলে ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাতে বাজারে তোলে নি। আমার মা, আপনার মা পেট পরিবর্তন করতে পারে নাই 10 মাস, বমি করেছে বাবা। কত ডাক্তার দেখাইছে, আল্ট্রাসোনোগ্রাফি করেছে, কত চিকিৎসা করেছে এই মা সন্তানকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন খবরদার, একজন বউ উনি একদিন মা হবে, সুতরাং তার সাথে বেয়াদবি করিও না, কারণ 10 মাস পেটে রাখতে গিয়ে কষ্ট হয়েছে। তোমাকে যেদিন ডেলিভারি করবে, দুনিয়া দেখাবে, বিজ্ঞানীরা বলেন শরীরের 20টি হাড্ডি ভাঙে গেলে যত কষ্ট হয় তার চাইতে মায়ের ডেলিভারি কষ্ট বেশি। 20টি হাড্ডি ভেঙে গেলে 47% ব্যথা, সন্তান আসার সময় 57% ব্যথা। কত মা ডেলিভারির দিন মারা গেছে। বাঁশখালীতে বলছুরি ওয়াজ করতেছি, একদিন একটা ছেলে বেহুশ হয়ে গেল, হুজুর আমার মাও আমার ছোট্ট ভাই হওয়ার সময় মারা গেছে রক্ত দিতে দিতে। ভাই আছে কিন্তু মা নাই। পৃথিবীতে অসংখ্য মা ডেলিভারির দিন মারা যায়। আমার ভাইয়েরা 3 নাম্বার 10 মাস পেটে রাখলো, ডেলিভারি করলো, আবার 2.5 বছর পর্যন্ত যে তোমাকে দুধ পান করাচ্ছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তোমাকে দুধ পান করাইছে। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের রেখে দারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোষে বানাইলে ও ঋণের বোঝা শোধ হবে না মা। এমন দরদি ববে কেউ হবে না আবার মা। হযরত ওমর বলেন তুমি তোমার স্ত্রীর গায়ে আর হাত তুলিও না। তোমার 4টা সন্তানের জন্য 4 বছর 10 মাস ধরে 4 বছর তোমার স্ত্রীর সময় শেষ। ডেলিভারি করতে গিয়ে 4 বার মৃত্যু থেকে ফিরে আসছে।
এবার তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে 2.5 বছর দুধ পান করেছে, 10 বছর। এই বাচ্চাগুলো পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, এই বাচ্চাগুলোর জন্য এত কষ্ট সহ্য করেছেন, সুতরাং তার গায়ে হাত তুলিও না। হযরত ওমরের কথা এই লোকটি শিক্ষা হয়ে গেল। আল্লাহ দুনিয়ার মানুষকে বলে দিলেন, খবরদার মায়ের সাথে বেয়াদবি করিও না। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, জান্নাতে অধিকাংশ গরীবকে দেখলাম। হযরত নোমান ইবনে হারিসা নামক একজন সাহাবীকে জান্নাতে ঘুরতে দেখলাম। রাসূলুল্লাহ জান্নাত থেকে এসে তাকে ডাকলেন, এমন কি আমল করো, আমি জান্নাতে তোমাকে দেখেছি। সাহাবী বললেন, হুজুর আমার আমল সব জানেন, আমি রাতকে 3 ভাগ করি, প্রথম ভাগে খাওয়া দাওয়া করি, এশারের নামাজ পড়ি, ছেলে মেয়েকে সময় দিই, মাঝখানে ঘুমাই, শেষে রাতে উঠে আমার মায়ের পা টিপি, মাথায় তুল মালিশ করে দিই, আবার মাকে খুশি করি, তাহাজ্জুদ পড়ি। আল্লাহর হাবিব বলেন, কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর, এই পুণ্য করতে থাকি, ওইটার জন্য আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়েছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত মুসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি, আমি নবী হিসাবে আমাকে জান্নাতে দিবা, জানি আমার সাথে জান্নাতে যাবে এমন একজন ব্যক্তির কথা বলুন। আল্লাহ মুসাকে জানিয়ে দিলেন, অমুক বাজার একটা কসাই আছে, গোশত বিক্রি করে, সে তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী কসাইয়ের কাছে গেলেন, সারাদিন কসাইয়ের পাশে বসলেন। কসাই গোশত বিক্রি করে, কিন্তু গরু জবাই করে মাথার মগজটা আলাদা প্যাকেট করে নিয়েছেন, কলিজা কিছু অংশ প্যাকেট করে নিয়েছেন। সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যাবেলা ঘরে গিয়ে সন্তানরা বলতে, আব্বু খাবার দাও, কি নাস্তা আনছো দাও। বলে, কিচ্ছু আনি নাই। সন্তানদের সাথে কথা বলে না, স্ত্রীর সাথে কথা বললো না। চুলার ভিতর গিয়ে নিজের হাতে সুন্দর করে মগজ বোনা করলেন, কলিজা বোনা করলেন, চুলার মধ্যে গরম পানি দিলেন। মা জননীকে বিছান থেকে এনে গরম পানি দিয়ে হাত ধোয়াইয়া দিলেন, মুখ ধোয়াইয়া দিলেন, নিজের কুলে বসায়া কলিজা বোনা মগজ বোনা মা জননীর মুখে তুলে দিলে। মা জননীকে বলতেছে, আল্লাহ আমার সন্তান সারাদিন কষ্ট করেছে, কসাইয়ের কাজ করেছে, সন্ধ্যাবেলা এসে আমার সন্তানের কাছে যাই নাই, বউয়ের কাছে যাই নাই, আমার কাছে আসছে, আমার কলিজাকে ঠান্ডা করেছে। আমি মা দোয়া করি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, এটা কে? লোকটি বলল, এটা আমার মা। তোমার মা এই দোয়া করেছে, তুমি কি জান্নাতে মুসার সাথে যাবা? অবশ্যই যাব, আমার মা দোয়া করেছেন। মুসা মুস্কি হেসে দিয়ে বলেন, আমি হলাম মুসা, জলিলুল কদর পয়গম্বর। আমাকে আল্লাহ কালকে জানিয়ে দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে যাবা মায়ের দোয়ার কারণে। আল্লাহরে পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যার জানো, সেই তো আপন, আপন আমার মা জননী, অন্য কেহ না। মায়ের প্রতি সম্মান আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। সেজন্য সমাজে শান্তি কায়েম করার জন্য রাসূলের আদর্শ, বাচ্চাদের মধ্যে শান্তি কায়েম করার জন্য নবীর আদর্শ, যুবকদের জন্য শান্তি কায়েম করতে নবীর আদর্শ, মুরব্বীদের সম্মান করতে নবীর আদর্শ, বউয়ের গায়ে হাত না তুলতে নবীর আদর্শ, স্বামীর প্রতি সম্মান করতে গিয়ে নবীর আদর্শ, ব্যবসার মধ্যে উসনে কম না দিতে নবীর আদর্শ, কোর্ট কাছারিতেও যদি নবীর আদর্শ কায়েম হয়, পুরা বাংলাদেশে যদি নবীর বিধান কায়েম হয়ে যায়, পুরা বাংলাদেশটা শান্তির দেশে পরিণত হবে, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। আজকে সবখানে অশান্তি নবীকে না মানার কারণে। আমরা যদি আল্লামা সাঈদীর মতো 300 জন এমপিকে সংসদে পাঠাইতে পারি, নবীর বিধান সংসদে কায়েম হলে পুরো বাংলাদেশটা শান্তি হয়ে যাবে। ঠিক না? ঠিক না? পুরো বাংলাদেশটা শান্তি চাই কি চাই না? বাংলাদেশে শান্তি চাইলে কোরআনের বিধান ছাড়া কোনো উপায় নাই। বলুন আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। রাত কয়টা বাজছে? 11টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তো মনে করছিলাম 11টা শেষ করবো, 9:30 থেকে 11টা 1.5 ঘন্টা। এখন মনোজাত করে দিই। আপনারা কোনো ঘোষণা থাকলে বলেন, ঘোষণা থাকলে দিয়ে দেন, আমি শেষ করে দিই। কি বলেন?